হ্যালো ফ্রেন্ডস, আমি মুন। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমরা কালকে এই পর্যন্ত দেখেছিলে যে আমি আর তারপরে রাতে কিছু গোছাতে পারছিলাম না, কিন্তু না, আমি ভাবলাম যে না, এই কাজগুলো আমাকে রাতেই করতে হবে। তাই আর বেশি দেরি না করে ছটপট কাজে লেগে পড়েছিলাম ঘরের লাইট জ্বেলে। কারণ এগুলো আমি ভাবছিলাম যে আমি যত দেরি করব ততই যেন এগুলো পেন্ডিং হয়ে পড়ে থাকবে, আর যেন গুছোতে ইচ্ছা করবে না। তাই ঝটপট করে রাত জেগেই আমি দেখো কিছু শাড়ি ছিল, যেগুলো আমার শাড়িগুলো ছিল, কিছু আছে আমার এখানে আর কিছু আমার বাড়িতে আছে। তাই সেগুলো ওখানে আছে, ওখান থেকে তো আনা হয়নি। তাই যেগুলো আছে সেগুলো আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন আমার জামা, আমার আরও সব যা জিনিসপত্র আছে যেগুলো ওখানে আমাকে আলমারিতে রাখতে হবে, তো সেগুলো আমি আগে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখো একদম নিচে রেখে দিয়েছি ট্রলিটা যে ফাঁকা রেখেছি তা নয়, শীতের জামা কাপড়গুলো ট্রলিটার মধ্যে, ট্রলিটার যে রেখেছি সেটার জায়গাও কমে গেছে আর ওর ভেতরে জিনিসপত্র রাখা হয়ে গেছে। তো চলো আমি এখন গুছোতে থাকি আর তোমরা দেখতে থাকো। ওদিকে জামা কাপড় তো গোছানো কমপ্লিট, পুরোপুরি নয়, তবে যতটা পেরেছি অলমোস্ট কমপ্লিট। কিছু বাকি আছে, সেগুলো আমি সকালেই রাখবো। আর দেখো আমার বর গেছে এখন ডিউটি, তো আমার বর ডিউটি গেছে বলে সেই ফাঁকে আমি এখন সারা রাত জেগে করছি কাজ। আর এখানে দেখো মানে কসমেটিকের বলতে পারো আমি একটা বাজার নিয়ে বসেছি, দোকান দিব এবার। তো দেখো এখানে সব যত আমার মেকআপের জিনিস, আমার সাজের জিনিস, এমনকি যা যা লাগে একটা মেয়ে সব কিছু সব এখানে দেখো মনে হচ্ছে আমি ঢেলে বসেছি। আমার নিজেরই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কোথায় কোনটা রাখবো, কার বক্সে কোনটা তখন তাড়াহুড়োর মধ্যে বার করেছি কোথা থেকে খুঁজেই পাচ্ছি না। আর হারগুলো সত্যি যা অবস্থা, মানে সব একসাথে পুড়েছিলাম তো বার করার সময় শোকেস থেকে, তাই সবগুলো জড়িয়ে গেছে একে অপরের সাথে। তো এগুলো ছাড়াতে সত্যি আমার খুব কষ্ট লাগছিলো। আর ভাবছিলাম যে যদি একটা ছিঁড়ে যায়, কারণ এই জিনিসগুলো সত্যি আমি খুব যত্ন করে রাখি, আর এই জিনিসগুলো আমার খুব শখের জিনিস, আর শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় তো খুব কষ্ট লাগে। তো যা হোক করে এগুলো কষ্ট, সত্যিই এত কষ্ট হচ্ছিল না, আর কি বলবো এত গরমের মধ্যে। তো চলো এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কারণ এগুলো গোছাতে গোছাতে যদি বকবক করি তাহলে আমার আর গোছানো হবে না। তো চলো এখন ছটপট করে গুছাই আগে তাড়াতাড়ি করে। মনে হচ্ছে এগুলো আজকে গোছাতে গোছাতে আমার সারা রাত পুরো শেষ হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। সব থেকে যেটা আমার বিরক্তিকর লাগছিল সেটা হচ্ছিল কানেরগুলোর একটা পাচ্ছি তো আর একটা পাচ্ছি না, হাড়গুলোর একটা পেয়েছি তো কানের পাচ্ছি না, মানে এরকম হয়েছে। আমি তো নিজেই খুঁজে পাচ্ছি না যে কোথায় কোনটা রেখেছি, কোথায় কোনটা আছে। এত জিনিসের মধ্যে কি করে খুঁজবো? তো যেগুলো পেয়েছি আপাতত এখন সব এক জায়গায় করে রেখেছি, মানে হাড়গুলো কানেরগুলো যেগুলো পেয়েছি, যেগুলো পরে পেয়েছি সেগুলো সব আলাদা আলাদা বক্সে রেখেছি, পরে আবার কোনোদিন এগুলো ঠিক করব। তো এখানে আমার আলমারি গোছানো প্রায় কমপ্লিট। দেখো এখানে বলতেই পারো একদম পুরোপুরি না হলেও কিছুটা কমপ্লিট। তো এখানে দেখো একদম নিচে রেখেছি আমার সেলাইয়ের কিছু জিনিসপত্র, আর ট্রলিটার মধ্যে রেখেছি ওই শীতের জামা কাপড়গুলো রেখে তার মধ্যে ওগুলো ওখানে রেখে দিয়েছি। আর তারপরে আছে দেখো এখানে আমার যত ব্লাউজ, তারপরে কিছু নাইটি আছে, চুড়িদার আছে, সেগুলো সব এখানে রেখেছি। আর ওপরেরটায় আছে আমার কিছু সায়া আর কাপড়। তো আর ওড়না আছে দুটো, লেহেঙ্গাগুলো এখানে নেই, বাড়িতে আছে, তো এগুলো এখানে আছে। আর ওপরেরটায় আছে শুধুমাত্র আমার বরের একটা ব্লেজার, আর কিছু কাগজপত্র আছে, কিছু ফাইল আছে, আর কিছু ব্যাগ আছে। আর একদিকে ফাঁকা রেখেছি কারণ ওখানে রাখবো আমার বরের জামা কাপড়, তো ওগুলো এখনও রাখা হয়নি, তো রাখবো। তো চলো আলমারি তো গোছানো কমপ্লিট, এখন বরের জামা কাপড়গুলো ভাবছি সকালে রাখবো। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি। অনেক কষ্ট হয়েছে এগুলো গোছাতে, সত্যি যতটা এখন দেখতে ভালো লাগছে না, এই দেখতে ভালো লাগার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। চলো তাহলে এখানে কি রেখেছি তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই একসাথে। চলো তাহলে দেখো দেখো সত্যি আমার অবস্থা তো পুরো খারাপই হয়ে গেছে। একে তো গরম, তারপর আবার রাত জাগছি, তাহলে বুঝতেই পারছো কেমন অবস্থা হচ্ছে আমার। তো চলো তাহলে দেখাই কি আছে এর মধ্যে, তাহলে দেখাই তোমাদেরকে আমি কোথায় কি রেখেছি। তো চলো প্রথমেই এই দরজাটা খুললেই আগে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমার ট্রফিটা, যেটা দূর থেকেই দেখা যায়। তো আমি মেকআপ যেখানে শিখেছি ম্যামের কাছে, তো ওখান থেকে ট্রফিটা পেয়েছিলাম, ওটা এনে রেখেছি। আর আছে পেছন দিকে আমার হচ্ছে হেয়ারের কিছু অ্যাসেসরিজ আছে, আর হচ্ছে মেকআপের প্রোডাক্টটি ওপরে সব আছে। আর তারপরে এখানে আছে লিপস্টিক, মাস্কারা, কাজল, তারপরে নেল পালিশ, এগুলো এখানে আছে বেশিরভাগ। আর একটা আছে গার্ডারের
কৌটো ছোট্ট মতো। আর একটা হচ্ছে গিফট পেয়েছিলাম আমার বরের কাছ থেকেই, একটা শোপিস। তো এটা আমি এখানে রেখে দিয়েছি, যত্ন করে রেখেছিলাম। তো এটা এখন এখানে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তো এটা আমার বর আমাকে গিফট করেছিল, তো তার জন্য এটা আমি এখনও রেখে দিয়েছি এখানে। আর তারপরে এটা আমার বিয়ের মুকুট না, এটা আমি যখন মেকআপ প্র্যাকটিস করতাম তখন নিয়েছিলাম। তো এটা এখনও আছে, তাই রেখে দিয়েছি। আর এখানে দেখো হার, কানের সব আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি। আর অক্সিডাইজারগুলো আলাদা করেছি, সব আলাদা আলাদাভাবে রেখেছি, একসাথে রাখিনি কিচ্ছু। ওগুলো গোছাতে আমার প্রচুর কষ্ট হয়েছে। আর এখানে আছে কিছু হেয়ারের ক্লিপ। তো বলবে সবাই এখানটা দেখতে কেমন লাগছে। জানি এখনও অনেকটা গোছানো বাকি, কিন্তু যতটা পেরেছি আপাতত ততটা করেছি এখনও পর্যন্ত। তো চলো এটা এখন আমি বন্ধ করে দিই। তো তারপর দেখাচ্ছি, দেখো তোমাদের হচ্ছে ওপরের তাকটাই। এখানে আছে আরেকটা আছে হেয়ার স্প্রে, নারকেল তেল, এমনকি শ্যাম্পু, তারপর আছে সানস্ক্রিন, আরেকটা তেল আছে, এখানে কিছু লিপস্টিক আছে। আর এখানেও একটা শোপিস আছে, একটা রাধাকৃষ্ণের, একটা বলতে পারো মূর্তি নয়, তবে রাধাকৃষ্ণের একটা শোপিস। আর তারপর এখানে সেন্ট আছে, আমার বডি স্প্রে আছে, একটা কলিন আছে, বডি অয়েল আছে, হেয়ার সিরাম আছে, ফেস ওয়াশ আছে। তো এখানে কিছু জিনিসপত্র রোজকার যেগুলো ইউজ হয়, তো এগুলো সেখানে রাখা আছে রোজকার ইউজের জন্য। তো এগুলো আর ভেতরে রাখিনি, এগুলো বাইরেই রেখেছি। আর তারপর দেখো নিচেরটাই, এখানে আছে আমার বরের একটা ফটো। আমার বর যখন অনেক আগে, মানে আমরা তখন অনেক বছর আগে, তখন আমার বর যখন 12 ক্লাসে পড়তো তখন গেছিলো দীঘা। তো তখনকার একটা ফটো আমার বরের, আমার বর বাঁধিয়েছিল। তো দেখো এখানে লাইটের জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতো। তো আমার বরের ফটোটা আছে এখানে প্রথমে। আর তারপরে দেখো ফটোটা। তো তারপরে আছে এখানে আমার কিছু সিঁদুর, একটা নিভিয়া সফট ক্রিম, টিপ, আর একটা গণেশ ঠাকুরের শোপিস। সত্যি আমার এই ঠাকুর, মানে এইসবগুলো রাখতে ভালো লাগে। আর একটা গণেশ ঠাকুর এদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সিঁদুরের কৌটো। তো অনেকগুলো সিঁদুর কৌটো আছে। আর একদম নিচে আছে একটা পেনদানি। তো এখানে কিছু পেন, উড পেন্সিল আছে এগুলো। আর নিচে আছে একটা পাউডারের কৌটো, আর একটা বক্সে রেখে দিয়েছি সিঁদুর পুরি। তো ওই কাঠিগুলো দিয়ে, তো নিচে রাখলে এগুলো সিঁদুরগুলো লেগে যায়, তাই নিচে আর রাখিনি। দেখো গণেশ ঠাকুরটা সত্যি দেখতে ভালো লাগছিল, তাই একটা কোটোর মধ্যে রেখেছি। তো এই তুলিটা ইউজ করিনি, তাই এখন ওটা উপরে আছে। তারপর আয়নার সামনে রেখেছি এখানে কিছু চিরুন, আর আমার বরের একটা চিরুন। তো এখানে দেখো কিছু চিরুন আছে, তার পাশে আয়না। তো চলো এবার তোমাদের দেখাই যে আয়নার উল্টো দিকে আমি কি রেখেছি। দেখো আয়নার উল্টো দিকে প্রথমেই রেখেছি আমার বরের ঘড়ি। তো ঘড়ির বক্সটা আপাতত কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। বললামই তো এখন কোথাকার জিনিস কোথায় আছে তার ঠিক নেই। তো টাইমটা ঠিক নেই যদিও, মানে টাইমটা ঘড়ির ঠিক নেই। তো ঘড়িটা রেখেছি ওখানে, কারণ ওটা রোজ ইউজ। তারপর এখানে আছে কিছু সানগ্লাস, যেগুলো মোটামুটি ইউজ করে আবার করে না, ওর মন মর্জি। তো যদি কোনোদিন ইউজ করে তো হাতের সামনে যদি পায়, তার জন্য এখানে রেখে দিয়েছি। এখানে কিছু সানগ্লাস আমি রেখে দিয়েছি। আরও সব থেকে বেশি পছন্দ করে এই সাদা সানগ্লাসটা, মানে এই সাদাটাও বেশি সবসময় দেখবে ভিডিওতেও হয়তো দেখেছো, সাদাটাই বেশি পরে। তো এখন যখন যেটা ভালো লাগে সেটা পরে। তো এগুলো এখন এখানে রেখে দিয়েছি। আর একদম নিচে আছে আমার টিপ আছে, আর একটা ছোট্ট কৌটোর মধ্যে কটা সেফটি পিন, কারণ এই সেফটি পিন তো খুব হারিয়ে যায়, তাই একটা ছোট্ট কৌটো নয়, একটা বলতে পারো একটা ডিব্বার মধ্যে রেখে দিয়েছি। আর দেখো তারপর ড্রয়ারের মধ্যে আছে, প্রথমেই আমি লক্ষ্য করবো আমার পার্সটা, কারণ পার্সটা তো এখানেই রেখে দিয়েছি। যদিও এখানে কখন কোথায় থাকে আমার পার্স আমি নিজেও খেয়াল নেই। কটা ফেসিয়াল লেজার, তারপর এখানে আছে কিছু ক্লিপ, তারপর এই দেখো এখানে কিছু আছে হেয়ার ব্যান্ড, যেগুলো কখনো মাথায় দিই হেয়ার ব্যান্ডগুলো, আবার কখনো দিই না। আর এখানে আছে আমার ট্রলির চাবিটা, যদিও ট্রলিটায় চাবি দেয়া নেই, তবুও চাবিটা এখানে আছে। আর তারপর আমার পার্সটা আছে, আর কিছু নেই আপাতত এখানে। তো চলো এখানের এগুলো তো দেখানো কমপ্লিট হলো, এবার দেখাই নিচে কি রেখেছি নিচের ড্রয়ারগুলোতে। তো চলো নিচের ড্রয়ারগুলোতে দেখো এখন আপাতত কিছু সেরকম রাখবো সেরকম চিন্তাভাবনা নেই, তবে এখানে দুটো বক্স আছে যেগুলোর মধ্যে ওষুধ আছে, কিছু মলম আছে যেগুলো রোজকার ইউজ হয়, রোজকার বলতে মানে লাগালে। তারপর হচ্ছে একটা পেতের মধ্যে
কিছু জিনিস যেগুলো আমি খুঁজে পাইনি সেগুলো আপাতত ওখানে রেখেছি, যখন পাবো তখন রাখবো। আর এদিকের ড্রয়ারটার মধ্যে আছে আমার যত হেয়ারের মেশিন, একটা কারেন্টের বোর্ড, আমার ছাতা, এমনকি কিছু এখানে আমার বরের বেল্ট আছে, এখানে আলতা আছে, সিঁদুর আছে, আর একটা ওষুধ আছে যেটা দাঁতে যন্ত্রণা হলে খুব লাগে। তারপর এখানে আছে একটা সুতোর বক্স, আর আছে একটা আয়না, আর আছে আর একটা আমার ব্যাগ। তো এখানে আপাতত এই কটা জিনিস রেখেছি। আর তারপর দেখা যাক কি রাখি না রাখি, তারপর আবার তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো, এখানে ড্রয়ারটা আমি এখন বন্ধ করে দিই। আর হ্যাঁ, অবশ্যই জানিও যে আমার এগুলো এত কষ্ট করার ফল তোমাদের কেমন লাগলো। তারপর ভাবলাম এই ড্রয়ারটা যেহেতু এখানে আছে তো এটাও দেখিয়ে দিই তোমাদের। তো এখানে আপাতত একটা ছোট্ট লাইট আছে, এই লাইটটা নিয়ে এসেছিলাম দাদাভাইয়ের কাছ থেকে। তো এখানে দেখো, এখানে এখানে বলতে পারো সব কারেন্টের বিল, তারপরে পেন, স্কেচ পেন এগুলো আছে। আর এখানে এগুলো আমার জিনিসে ভর্তি, মানে আমার চুড়ি, শাঁখা পলা, শ্যাম্পু, বিউটি ব্লেন্ডার, মানে এই টুকটাক জিনিস এইগুলোই আছে। আর তারপর আছে এখানে একটা, প্রথমে যেটা সবসময় আমি খেলতে ভালোবাসি বাচ্চাদের সাথে, সেটা হচ্ছে লুডো। লুডোটা রেখে দিলাম উপরে। আর তারপর আছে এগুলো সব কৌটোর মধ্যে আছে সেলাইয়ের জিনিসপত্র, মানে সেলাইয়ের ছোট ছোট জিনিস, ছোট বোতাম, অনেক কিছু আছে সেলাই সব কিছু। আর তারপর নিচে আছে এগুলো হচ্ছে ফেসিয়াল কিট, আর হচ্ছে একটা কাঁচি, আর একটা ছোট্ট মতন ব্যাগ। আর তারপর আছে কিছু। চলো আজকে দেখে নিলে তো কোথায় কি রেখেছি। আর ওপরে এই ড্রেসিং টেবিলের ওপরে আছে আমার বরের বক্সগুলো। তো আমি তোমাদের সাথে তখন কথাই বলছিলাম, কিন্তু পাখার আওয়াজটা এতটাই জোরে হচ্ছিলো যে কিছু শোনা যাচ্ছিলো না তারপরে, তো তাই আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো তোমরা সবাই জানিও এই নতুনভাবে সাজিয়ে ঘরটাকে কেমন লাগছে। আর হ্যাঁ, ভিডিওগুলো যদিও আগের অনেক, তবুও দিলাম আমার স্মৃতি হিসেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কেমন লাগলো জানিও।